نحمده ونصلي على رسوله الكريم. قال الله تعالى في كتابه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. গগনে ভুবনে যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মিন যাকারিন ওয়া উনসা, একটি মাত্র পুরুষ ও নারী থেকে। তারপর পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছেন, সমস্ত মানুষকে গোত্রে গোত্রে বিভক্ত করেছেন, আর কোন কোন গোত্রকে, কোন কোন বংশকে অধিক মর্যাদা দানে ধন্য করেছেন। আমরা জানি সবাই আমরা আদম সন্তান, কিন্তু সবাই আমরা সমান নই। কোন কোন বংশের উপরে মর্যাদা আছে, প্রাধান্য আছে, আর এই মর্যাদা আল্লাহর তরফ থেকে। আমরা জানি যে বংশে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, সেই বংশ এই বিশ্বের সবচেয়ে উচ্চ বংশ, সবচেয়ে উচ্চ বংশ। তার থেকে বড় বংশ আর কেউ নেই, কিছু নেই। আর সেই বংশ হলো আবুল আম্বিয়া, আম্বিয়াদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, সবথেকে উচ্চ বংশ। এই বংশের লোক কারা, এদের প্রতি আমাদের কর্তব্য কি? সেই বংশের লোক কি বর্তমানে আছে? সেই বংশের কোন লোককে গালি দেওয়া যাবে কি? সেই বংশের কেউ জাহান্নামে যেতে পারে কি? ইত্যাদি প্রশ্ন আমাদের মনে জাগে, এবং এই সমস্ত প্রশ্ন নিয়ে আমাদের মাঝে মতভেদ এবং ফেরকাবাজি হয়ে আছে এবং রয়েছে। আজও আপনারা যারা টিভি চ্যানেলে দেখে থাকবেন, এক দল অপর দলকে গালাগালি করে, এক ফেরকা অপর ফেরকাকে গালাগালি করে, শুধু আলে মুহাম্মদকে নিয়ে। এখনো পর্যন্ত ইন্টারনেটে যারা খোঁজ রাখেন, দেখবেন যে এক ফেরকা আরেক ফেরকাকে গালাগালি করছে আলে মুহাম্মদকে কেন্দ্র করে। আমরা জানবো যে আলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, এই পরিবারভুক্ত লোক কারা, এবং এদেরকে গালি দিলে আমাদের কি ক্ষতি আছে বা এদের মর্যাদা কি, ইত্যাদি। প্রথমে আমরা জানবো যে পরিবার কাকে বলে। আলে মুহাম্মদ বা আহলুল বাইত, আহলুল বাইত মানে হচ্ছে পরিবার, ঘরওয়ালা। আপনার ঘরওয়ালা আপনি কাকে মনে করেন? আপনার আব্বা আম্মা? নিশ্চয়ই আপনার ঘরের লোক না পরিবারের লোক? পরিবারের লোক এবং ঘরের লোক। আপনার দাদা আপনার পরিবারের লোক, দাদা দাদি পরিবারের লোক। আপনার ছেলের মেয়েরা পরিবারের লোক। আপনার পোতা পুতিনরা, নাতিনরা, নাতি নাতিনরা সবাই পরিবারের লোক। আপনার স্ত্রী আপনার পরিবারের বাইরে? আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে আপনার পরিবারে, আর আপনার স্ত্রী পরিবারের বাইরে? ভালো করে বুঝে বলুন, আপনার স্ত্রী আপনার পরিবারের বাইরে না ভিতরে? ছেলে মেয়ে পরিবারের, এটা শিওর গ্যারান্টি। কিন্তু যদি আপনার স্ত্রী হয়, তাহলে সেই স্ত্রী পরিবারের মধ্যে কি না? পরিবারের মধ্যে। বেশ, আপনার ছেলে মেয়ে আছে, তারা আপনার পরিবারভুক্ত, কিন্তু আপনার ডবল স্ত্রী আছে। এক স্ত্রী সন্তান নেই, আর এক স্ত্রী সন্তান আছে। যার সন্তান আছে সেই সন্তানটা পরিবারভুক্ত, আর তাদের মা আপনার পরিবারভুক্ত। কিন্তু যার সন্তান নেই সে আপনার পরিবারভুক্ত কিনা? এই যদি হয় ও হবে নাকি এর সন্তান আছে বলে পরিবারভুক্ত, আর ও সন্তান নেই বলে পরিবারভুক্ত নয়? দুটো স্ত্রী আপনার পরিবারের লোক,
ঠিক আছে কিনা? বেশ, এখন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলুল বাইত কারা? আমরা বলি যেটা আমরা বললাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা বলি যা এতক্ষণ বললাম। আর একদল আছে যারা বলে স্ত্রী পরিবারের অন্তর্ভুক্ত নয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পরিবারভুক্ত না পরিবারভুক্ত নয়? কিন্তু ওরা বলে রাসূলের পরিবারভুক্ত নয়, এবং এখনো পর্যন্ত তারা প্রচার চালিয়ে যাচ্ছে যে আয়েশা ব্যভিচারিণী। এখনো পর্যন্ত প্রচার চালিয়ে যাচ্ছে যে আয়েশা ব্যভিচারিণী। তাদের কোন কোন তাফসীর গ্রন্থে আছে যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা বাকারা জবাই করো। বাকারা মানে গায় জবাই করো। ওরা তাফসীরে লিখছে আল্লাহ আদেশ করছেন তোমরা আয়েশাকে জবাই করো। আর কি চাই বলুন? আপনার মতো আমার মতো যারা আমিরময় মুসলিম, সুন্নি মুসলিম, তাদের রক্ত টকবক করে পড়বে না পড়বে না? এই যে ফিতনা বাজাচ্ছে এরা, ফাসাদ সৃষ্টি করছে এরা, এবং আজও পর্যন্ত আপনারা মুসলিম মুসলিমে দাঙ্গা শুনে থাকবেন, কিন্তু তার কারণ যদি খুঁজতে চান তো দেখবেন এই কারণ কাজ করছে। শিয়া সুন্নি দাঙ্গা বহু জায়গাতেই হয়। মসজিদের ভিতরে হামলা করা হয়। মসজিদের ভিতরে হামলা কিন্তু বিজেপির মধ্যে আসে না, খুব কম। যখন দেখবেন মসজিদের ভিতরে হামলা হচ্ছে তখন মুসল্লি সেজে যে হামলা করছে, বেশিরভাগ এই নিজেদের দলের লোক, আর যাদেরকে আমরা মুসলমান বলি শিয়া সুন্নি, বিশাল একটা দল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ থেকে দূরে সরে গিয়ে আহলে সুন্নাতে এইভাবে বিরোধিতা করে যাচ্ছে। সুতরাং আহলে নবীকে বলা হয়, একটা কথা বলা হয়েছে যাদের উপরে সাদকা হারাম। আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাদকা খাওয়া হালাল ছিল না হারাম ছিল? সাদকা মানে বোঝেন? সাদকা হচ্ছে দু রকম, এক হচ্ছে ফরজ সাদকা, সেটা কি ওসর, যাকাত ইত্যাদি, আর একটা সাদকা মানে সাধারণ দান, যেটাকে আমরা হাদিয়া বলতে পারি। বড় লোকদেরকে দেওয়া যায়, যাদের জন্য যাকাত খাওয়া হারাম তাদেরকেও দেওয়া যায়। কিন্তু যাদের জন্য যাকাত খাওয়া হালাল বা যে যাকাত আমরা বের করি ওসর কিংবা ধন সম্পদের যাকাত, সেই যাকাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বংশধরের জন্য হারাম ছিল। এখন বলা হচ্ছে যাদের জন্য যাকাত খাওয়া হারাম তারা হচ্ছে আলে মুহাম্মদ। অস্পষ্ট, স্পষ্ট নয় তারা কে কে, এখানে স্পষ্ট হয়নি। বলা হলো কি হুম যুররিয়াতুন নবী ওয়া আজওয়াজু, আলে নবী হচ্ছে তারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর এবং তার স্ত্রীরা। এই কথা আমরা বললাম। আরো একটা কথা বলা হয়েছে যে নবীর পরিবার হলো তারা যারা কিয়ামত পর্যন্ত তার শরীয়তের অনুসরণ করবে। এটা হলো ব্যাপক।